দর্শক, জুলাই পদযাত্রার আরো খবর জানবো। বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইবেন মীর। ইবেন, সারিকা, বান্দরবানে যে এনসিপির আজকে নেতাকর্মীরা এই মুহূর্তে কিন্তু জড়ো হয়েছেন বান্দরবান বাজারে। তারা সেখানে একটি অস্থায়ী মঞ্চ করা হয়েছে, যেখানে দলীয় নেতারা আসার পর সেখানে বক্তব্য রাখার কথা রয়েছে। ইতোমধ্যে কিন্তু তারা তাদের যে গাড়িবহর পদযাত্রা গাড়িবহর সেটি চকরিয়া পার হয়েছে, এমনটি আমরা জেনেছি। তবে চকরিয়ার যে ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে কিন্তু এখানকার যে এনসিপি নেতাকর্মীরা তাদের মাঝে আমরা যে ক্ষোভ, সে ক্ষোভ দেখতে পাচ্ছি। এনসিপি নেতাকর্মীরা বলছেন যে আসলে একটি দীর্ঘদিনের একটি স্বৈরাচ শাসন থেকে বিদায় হলেও এখন নতুন করে আরেকটি দল সেটি আসলে মাথাচাড়া দেওয়া উঠার চেষ্টা করছে, যার কারণে আজকে এনসিপির যে পদযাত্রা সেই পদযাত্রা আজকে হামলা হয়েছে। সে অভিযোগ করে তারা ভবিষ্যতে যেন কোনো স্বৈরশাসন তৈরি না হয় সেটার ব্যাপারে নেতাকর্মীরা এখানে কিন্তু হুঁশিয়ারি উচ্চারণ করছেন। আমরা এখানে কথা বলবো, আছেন যুগ্ম সমন্বয়কারী আব্দুল্লাহ মামুন। আজকে আপনাদের সমাবেশে একটি পদযাত্রা হামলার ঘটনায় আপনারা ক্ষুব্ধ, যেমন বলছেন আপনারা যে আসলে আপনারা নতুন কোন স্বৈরশাসন দেখতে চান না। আজকে বান্দরবানের উদ্দেশ্যে, বান্দরবানের মানুষের উদ্দেশ্যে মূলত আপনাদের কি বলার থাকবে, আর আপনাদের যারা দলীয় নেতারা তাদের কাছ থেকে কি প্রত্যাশা করেন? আসলে আমাদের এনসিপি হয়েছে তো আসলে ফেব্রুয়ারিতে ফরমেশন হওয়ার পর আমাদের বান্দরবানের কমিটি হয়েছে এখনো সমন্বয় কমিটি, এবং যেটি এখনো 1 মাস হয়েছে। এবং এরই মাঝে আমরা যে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দতে পেয়েছি এবং এটাতে আমরা আসলে অনেক গর্বিত মনে করতেছি। এবং আমাদের যে এনসিপি নেতৃবৃন্দটা আসতেছে, এখানে যে যাত্রা হবে, মানুষের সঙ্গে কথা বলার মাধ্যমে আমরা মনে করি যে আমাদের এনসিপি রাজনীতিটা আসলে এগিয়ে যাবে। এবং আমাদের যেহেতু এই আসলে 17 বছর 15 বছর আমরা দেখেছি যে আওয়ামী লীগ সরকার কিন্তু আসলে বান্দরবান আসলে 35 বছর ধরে আওয়ামী লীগের রাজত্ব এবং শাসন, এবং এদের সাথে 25 বছর আসলে তেমন কোনো উন্নয়ন বান্দরবানে হয়নি। আসলে আমরা প্রত্যেকটি দেশের মধ্যে এবং প্রত্যেকটি জেলার মধ্যে যেভাবে আপনার চিকিৎসা খাত থেকে শুরু করে সব ধরনের উন্নতি হয়েছে, কিন্তু বান্দরবানে 35 বছর আপনার এই একটা আওয়ামী লীগ রাজত্ব থাকার পরও আপনার চিকিৎসা ক্ষেত্রে এবং বিভিন্ন দিক থেকে আসলে উন্নয়নটা হয়নি। অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম আর এখানে যেমনটি বলছিলাম যে আসলে চকরিয়ার যে ঘটনা, সেই ঘটনার প্রেক্ষিতে কিন্তু এখানে যারা কর্মীরা কিন্তু ইতিমধ্যে তারা জড়ো হয়েছেন, তাদের নেতা নাহিদ ইসলাম সহ, হাসরাত আব্দুল্লাহ সহ, নাসিরউদ্দিন পাটোয়ারি সহ তাদের বক্তব্য শোনার অপেক্ষায় তারা আছেন। পাশাপাশি যে অস্থায়ী মঞ্চ যেটি করা হয়েছে সেটির পাশে এখন নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। তবে কিছুক্ষণের মধ্যে তারা বান্দরবনে যখনই প্রবেশ করবে পদযাত্রা, সেখান থেকে তারা যে বহর নিয়ে গিয়ে নেতাদেরকে বরণ করে আনার জন্য তারা কিছুক্ষণের মধ্যে রওনা দিবেন। ইবেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, বান্দরবান থেকে এনসিপির পদযাত্রার খবর জানছিলাম।